সকাল সকাল নিয়ে বসেছিলাম ভাত, আলু পোস্ত, কচুর শাকের তরকারি। কার কার এই কচুর শাকের তরকারি খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভীষণই ভালো লাগে। বাট এটা কিন্তু ইলিশ মাছ মাথা দিয়ে ছিল না, এটা ছিল বড়ি দিয়ে। মা করেছিল বড়ি ও ডাল দিয়ে কচুর শাক, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর বেরিয়ে পড়লাম আমার ক্লাসের উদ্দেশ্যে। আর আমাদের কাটোয়ার সব থেকে বড় সমস্যা হচ্ছে কি জানো? এই রেলগেট এত জ্যাম হয়, এত জ্যাম হয়, মানে তোমাকে সেই ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে যেমন যেতে হয় তেমনভাবে যেতে হয়। তারপরে আমাদের এখানে এক জায়গায় ভীষণই ভালো কিন্তু ফুচকা করে, সেই ফুচকা কিন্তু ছাড়তে পারি। কারা কারা ফুচকা খেতে একেবারেই ভালোবাসো না আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি দেখতে চাই কারা এমন আছো। তারপরে সেদিন তার ২ দিন পর ছিল উল্টো রথ। তো রথগুলোকে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো, আমার কিন্তু বেশ ভালো লাগছিল রথগুলো দেখতে। ছোটোবেলায় জানো তো আমিও রথ নিয়ে বেরোতাম। তারপরে যে চাল আর আলুগুলো পেতাম ওটা দিয়ে ফিস্টি করতাম। তারপর আমাদের এখানে একটা শাড়ির দোকানে চলে গেছিলাম, কিছু শাড়ি কেনাকাটা ছিল। আর এই সব জামদানিগুলো দেখে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, আমার কিন্তু সব জামদানি পরতেও ভালো লাগে। আর এই সাইডে যা দেখছো সবই বেনারসি। তোমরা কিন্তু আমাকে জানাবে, আমি যদি বেনারসি পরি তাহলে আমাকে কেমন লাগবে, গরুর মতো না ছাগলের মতো না পাগলের মতো আমি জানি না। তারপর দেখতে পাচ্ছ এরকম হাফ প্যান্ট পরা মেয়ে আমি বসেই আছি। আর এদিকে বিকেলবেলায় আমার স্টুডেন্টরা কিন্তু রথ নিয়ে বেরিয়েছিল, বললাম না রথ ছিল উল্টো রথ। তো আমার স্টুডেন্ট আমার কাছে এসেছিল, ম্যাডাম রথ নিয়ে এসেছি তো, জয় জগন্নাথ।